আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালোবাসার পাখি গল্পের 10 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আকৃষ্ট রুষ্ট পাখি হাসলো, তার হাসিটা দেখে রাগটা বাড়লো, কমলো না সিতারার। ব্রাদার প্লিজ হাসিস না, আমার ভালো লাগছে না। লাগবে কেমনে শয়তান সিমরি, আম কল দিলে ধরো না। হুট করে হস্তভঙ্গিতে কাচের দরজা ঠেলে প্রবেশ করলো কেবিনে। পিয়াসকে দেখে চোখ মুখ কুচকে এলো মেয়েটার। আকৃষ্টের দিকে দৃষ্টি লিবুদ্ধ করে কটমট করে বলল, দেখলি শয়তানের নাম না নিতে নিতেই শয়তান হাজির। পিয়াস চৌরা হেসে চেয়ার টেনে নিয়ে সিতারার পাশে বসলো। ইস তুই এত রেগে যাস কেন ভাই? ভালোবাসি বলে এত টেটুর দেখাবি? সিতারা শৈলপ্রাপ্ত কুশকে এলো, অন্তদোষ গলায় বলল, ভাই মাপ চাই, এত ভালোবাসা বুঝতে হবে না। তুই যা অসভ্য, দেখা গেল পরে আমাকে রেখে পালিয়ে যাবি। পিয়াস সজোরে একটা আঘাত করে বসলো সিতারার মাথায়। আঘাতপ্রাপ্ত জায়গাটায় হাত বুলাতে লাগলো সিতারা। নালিশ স্বরূপ আকৃষ্টকে উদ্দেশ্য করে বলে, দেখ আকৃষ্ট দেখ, এই অসভ্য বিয়ের আগে আমাকে কিভাবে টর্চার করছে। আকৃষ্ট দুই আহাম্মকের কাণ্ড দেখে বরাবরের মতো দীর্ঘশ্বাস ফেলল। এই রোজকার ব্যাপার, 2 দিন ঝগড়া করবে, এরপর আবার একসাথে হয়ে যাবে। আচ্ছা এরা নাকি আবার রিলেশনশিপে আছে। আকৃষ্ট আশ্চর্য না হয়ে পারে না। তোরা কি থামবি একটু? আশ্চর্য, এত ঝগড়া করিস কিভাবে? আকৃষ্টের কথায় বাঁকা হাসলো পিয়াস। ফোরন কেটে দুষ্টুমি করে বলে, দোস্ত তোকে কি তোর বাচ্চা বউ চুমু দেয়নি? মনে তো হচ্ছে তুই চুমুর অভুক্ত, তুই এত শেষরা কেন? আকৃষ্ট অগ্নিদগ্ধ নয়নে তাকালো পিয়াসের দিকে। সিতারা টেবিলের উপর থেকে ফাইল তুলে আঘাত করে পিয়াসের গায়ে। চট জলদি উঠে বসালো পিয়াস, হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, তোর দুটোই তো ভাই ডেন্ডারাস। একটা বইয়ের চুমুতে পায়নি বলে ক্ষেপে আছে, আর একজন ডক্টর হয়ে পেশেন্টকে মারছে। সিতার আশ্চর্য হলো বটে, চোখ খুচরা বড় হয়ে এলো তার। ফণিতা ছাড়াই বলল, তুই পেশেন্ট, আগে বলবি তো, চল তোর সার্জারি করি। পিয়াস স্টান হয়ে দাঁড়ালো। এইরকম বিয়াদব মেয়ে সে জীবনেও দেখিনি। শেষমেশ নিজের হবু স্বামীর নারী ভুঁড়ি বের করে নেওয়ার ধান্দা। তুই বিডি বহুত হারামি। নিজের ভবিষ্যৎ স্বামীর নারী ভুঁড়ি বের করে নেওয়ার ধান্দা। সিতারা এবেলা খিলখিলিয়ে হেসে উঠল। পিয়াস ঠোঁট কামড়ে দেখলো ওই হাসি। মেয়েটা হাসলে গাল দুটো ডেবে যায় একদম। তুমি কি একাই যাবে পাখি? তোমাকে কেউ নিতে আসবে না? পাখির স্কুলে নতুন বান্ধবী হয়েছে, নাম তার সাগরিকা। এই যে মেয়েটা এত মিশুক, দুইজনে চঞ্চল, তাই তো মিলেমিশে একাকার। পাখি চিন্তিত হলো, সত্যি তো তাকে কেউ নিতে আসবে না কেউ? রুজ তো রীত নয়তো পূর্ণিমা নাও ফাঁসেন, ওনারা তো না পারলে অমিত নাও ফাঁসেন, কিন্তু আজকে তো কেউ আসছে না। ছোট মস্তিষ্কে চিন্তিত হই, জানি না তো কেউ আসবে কিনা। তৎক্ষণাৎ বোম শব্দ তুলে একটা ব্ল্যাক বাম্বার এসে থামল গেটের সামনে। গাড়িটা চিনতে একটু অসুবিধা হলো না পাখির। পাশে দাঁড়ানো সাগরিকা অবাক নেত্রে গাড়িটার দৃষ্টি বুলিয়ে বলল, কি সুন্দর গাড়ি। পাখি ফেল ফেল করে তাকিয়ে আছে গাড়িটার দিকে। এত তো ডক্টরের গাড়ি। আচ্ছা ডক্টর কি তাকে নিতে এসেছে? সে কেন আসবে তাকে নিতে? ওই সুগার ডেটি ডক্টর তো তাকে দু চোখ সহ্য করতে পারে না। পাখির ভাবনাকে মিথ্যা প্রমাণিত করে গাড়ি থেকে নেমে এলো আকৃষ্ট। আকৃষ্টকে দেখে উষ্ঠদয় আলাদা হয়ে গেল মেয়েটার। চোখ উঠেছে রীতিমতো কপালে, ঠোঁটের ফাঁক করে বিড়বিড় করে শব্দ এলো, ডক্টর। আকৃষ্ট নেমে এগিয়ে গেল। সাগরিকা তাকে দেখে অবাক কণ্ঠে বলে, উনি কে রে পাখি? পাখি আনমনা কণ্ঠে বলে ওঠে, আমার ডক্টর। সাগরিকা থমকে গেল, আমার ডক্টর মানে ডক্টর কে? পাখি উত্তর করল না, ফেল ফেল করে ওই সামনে সুদর্শন পুরুষকে দেখছে। আকৃষ্ট হাঁটতে হাঁটতে এসে তার সামনে দাঁড়ালো। মেয়েটা অমন হাঁ করে তাকিয়ে আছে দেখে ইস্তস্ত বোধ করে। আজকে কেউ আসেনি তাকে নিতে, আসবে কিভাবে? তার মা তো চলাচলি করছে আকৃষ্টকে পাঠানোর জন্য, তাই তো হুট করে কল করে আসা যাওয়ার পথে মেয়েটাকে সঙ্গে নিতে। চলো। পাখি সম্মিত ফিরে পেল আকৃষ্টের কথায়। পাখি কিঞ্চিত ভরকালো, লোকটা নিচ থেকে এসেছে, কোথাও থেকে মেরে ফেলা ধান্দা নয় তো? সাগরিকা চাপা সরে পাখিকে শুধোয়, এই পাখি, উনি কি তোমার ভাইয়া? তুমি তো বলোনি তোমার কোনো ভাইয়া আছে। ভাইয়া কথা শুনে আকাশ থেকে পড়ার মতো মুখের অবস্থা হয় পাখির। আকৃষ্ট খুক খুক করে কেসে উঠল, এই মেয়ে আর কি হবে সে? একবার সুগার ডেডি, আরেকবার স্বামী, আরেকবার ভাইয়া। না না, উনি আমার ভাইয়া নন। পাখির কথায় মুখ ভোতা হয়ে বলল সাগরিকা। তাহলে? পাখি ভেবে পেল না কি বলবে। যদি বলে নতুন বর, তাহলে এখানে তার কান টেনে দেবে। আকৃষ্টের দিকে চূড়া চোখে তাকায় পাখি। আকৃষ্ট নিবিবদ্ধ ভঙ্গিতে বলে ওঠে, আমি ওর রিলেটিভ। পাখি গাড়িতে বসো। সাগরিকা আর কিছু জিজ্ঞেস করলো না। অমন থতমতো মুখ করে রাখলে কি আর কিছু জিজ্ঞেস করার সাহস হয়? পাখি সাগরিকাকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলছে আপন গতিতে। সারি সারি গাছপালা পিছনে ফেলে ছুটে চলেছে নিজ গন্তব্যের উদ্দেশ্য। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। এই যে বৃষ্টি শুরু হলো, মনে যেন নরম এক ঝমকানা হাহাকার নেমে আসে। গাড়ি কাজ বেয়ে টুপটাপ করে কাঁপানি গুড়িয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। আর সেই ছাপটা কাজ পরিষ্কার করে দিচ্ছে ওয়াটার, যেন এক ধমকা হাওয়ায় সেই হৃদয়কে জুট করে ফুলে দিচ্ছে ধীরে ধীরে। পাখি কাজ ঝাঁকায়, চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। বৃষ্টি তার বড্ড প্রিয়। ছটফট করা পাখির মতোই সে জানলার বাইরে তাকিয়ে থাকে। ভিজে যাওয়া একরাশ মনোচাহনি খেলা খেলে তার চাহনিতে।
ড্রাইভিং সিটে বসে থাকা আকৃষ্ট ঠিক তখনই পাশে থাকা ওই আগুসালো প্রাণচঞ্চল মেয়েটার দিকে তাকায়। ডক্টর, আমি অসুস্থ হলে চিকিৎসা করতে তো টাকা লাগবে না, তাই না? পাখির প্রশ্নে তার ভূ খানিকটা উঠে যায়। আবার কেমন প্রশ্ন? মুখ ঘুরিয়ে তাকাতে আকৃষ্ট দেখে পাখি বোকাশোকা হেসে সাদা ফাঁকফোঁকা দাঁত দেখাচ্ছে। সেই হাসিতে কি শিশুসুলভ সরলতা, কি বিস্ময়কর জীবনানন্দ। বলছিলাম আমার খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে একটুখানি। নো ওয়ে। আকৃষ্ট যেন এক লাফে নিষেধ জানিয়ে দেয়, মিনিট খানেকে নয়, হয়তো কয়েক সেকেন্ডে পাখির মুখটা পৃথিবীর অভিমান জুড়িয়ে ফেলে। ওই ডক্টর, একটুখানি ভিজে আস। আমি অসুস্থ হলে আপনি আছেন তো চিকিৎসা করতে। আমার ডক্টর। শব্দ দুটো আমার ডক্টর আকৃষ্টের কানে বাজে ঢেউয়ের মতো। তার অন্তরে শুকিয়ে যাওয়া মরুভূমি এক ফোঁটা কেমন বৃষ্টি নামে হৃদয়ের ভাঁজে জমে থাকা কঠিনতা নরম হয়ে আসে। যেন পাখি এই সরলতা দাবি আর শিশু সুলভের মতো যে তার ভেতরে সব কিছু বদলে দিচ্ছে। বাইরে বৃষ্টি আরও ঘন হয়ে পড়ছে আর গাড়ির ভেতরে দুই হৃদয়ের দূরত্ব ধীরে ধীরে এক চিলতে বৃষ্টির ফোঁটার মতো গলে যাচ্ছে। পাখি মুখ ভার করে গুমড়ো গুমড়ো মুখে আবার বলল, প্লিজ ডক্টর, মাত্র 2 মিনিট। আপনি শুধু শুনবেন, আপনি শুধু গুনবেন, আমি ভিজে চট করে ফিরে আসব। আকৃষ্ট এবার কঠিন মুখ ফাই বজায় রেখে বলল, না মানে না। পাখি হাল ছাড়ে না, অনুনয় করে বলল, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক তখনই গাড়ি থেকে আচমকা থেমে গেল। ওপেন রুট, সামনে পিছনে কেউ নেই, বৃষ্টি শোরগোল ছাড়া নিস্তবতা। স্টিয়ারিং শক্ত করে ধরে আকৃষ্ট হচকুচিয়ে বলল, এই গাড়িটা আবার কি হলো? পাখি নিঃশ্বাস চওড়া করে নাটুকে ভঙ্গিতে বলল, দেখলেন গাড়ি উঁচায় আমি ভিজি। কথা শেষ না হতেই সে নিজের ব্যাগটা গাড়িতে ছুঁড়ে দেখে দরজা খুলে নেমে এলো। সব কিছু এত দ্রুত ঘটে গেল যে আকৃষ্টের প্রতিক্রিয়া জানানোর সময়ই রইল না। পাখি, স্টপ পাখি। কিন্তু পাখি শুনে না। সে গাড়ির সামনে গিয়ে 2 হাত মেলে দাঁড়ায়। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তাকে জড়িয়ে ধরে, যেন তার বুকে পূর্ণ কোনো আনন্দ ফিরে আসে। চোখ বন্ধ করে সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। মেঘলা কাতর আকাশের নিচে এই এক কুত্রিটি মেয়েটি ভেজা হাসি যেন এই পৃথিবীর সবচেয়ে নীলমূল্য সৌন্দর্য। আকৃষ্ট আর স্থির থাকতে পারে না, দৌড়ে নেমে আসে পিছু পিছু। বৃষ্টি দাঁড়ানো পাখিকে দেখে তার বুকের ভেতর হঠাৎ ঝড় ওঠে। হৃদয় স্পন্দন অস্বাভাবিক দ্রুত, ঠিক যেন বৃষ্টি তাকে নয়, আকৃষ্টকে আঘাত করছে ধারার নরমতায়। স্কুলের সাফেদ সাদা রাঙা জামাটা ভিজে পাখির গায়ে লেপ্টে আছে, কিন্তু সেই দৃশ্য কোনো অস্তিত্ব নেই। আছে শুধু অপ্রত্যাশিত সচেতনতা, এক শিশু সুলভ স্বাধীনতা, ভেজা রমণীর ছটফট আলো, আর আকৃষ্টের চোখে এক অজানা বিস্ময়। কি হচ্ছে তার সাথে? এই বুঝি হৃৎপিণ্ডের ছিটকে বেরিয়ে আসবে। পাখি 2 হাত সরিয়ে বৃষ্টি আলিঙ্গন করছে, আর আকৃষ্ট দাঁড়িয়ে আছে কয়েক কদম দূরে, নিজের ভেতরে ঘোর লাগা অনুভূতি সামলাতে না পেরে। বৃষ্টি ঠিক তখনই আরও জুড়ে পড়তে শুরু করে। আকৃষ্ট 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে। পাখি ফিরে তাকালো তার দিকে, ছটফট গলায় বলে ওঠে, দেখলেন ডক্টর, পাখি নিজেও ভিজেছে, আপনাকেও ভিজিয়েছে। চোখে মুখে উপচে পড়া আনন্দ। আকৃষ্ট যেন কিছুই শুনছে না। ধুমধাম পা ফেলে এগিয়ে গিয়ে মেয়েটার কোমর টেনে ধরে। ঘটনা আকস্মিকতায় কিঞ্চিত ভরকালো মেয়েটা। আকৃষ্ট দৃষ্টি বুলায় ওই ভয়ার্ত মুখখানে। সরু নাকের রেখা বেয়ে বৃষ্টি পানি নেমে যাচ্ছে ঠোঁটের দিকে। ঠোঁট থেকে থুতনিতে আকৃষ্টর দিক বিদিক ভুলে গেল। হুট করে ওই একত্রিত মেয়েটার মুখপানে ঝুঁকে উষ্ঠযুগল দখল করে নেয়। সিয়াম, তুমি ঘুমাচ্ছ কেন? বিছানায় শুয়ে অনেকক্ষণ যাবৎ এপাশ ওপাশ করছে ছোট সিয়াম। অবনী লক্ষ্য করছে বিষয়টা। মা, আমার বাবা কোথায়? আমি না বাবাকে মিস করছি। বাবার কথা শুনে বুকের ভেতর ধরাস করে উঠল আবনীর। চোখের কোণ ভিজে মুঠে মেয়েটার। কি বলবে এখন? তার বাবা যে এই দুনিয়াতে নেই। অবনী 2 হাতে কাছে টেনে আনলো সিয়ামকে, নিজের বুকে রেখে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোমার বাবা আকাশে তারা হয়ে গেছে আব্বু। ওই যে দূর আকাশে মিটমিটে তারা জ্বলছে, ওখানে একজন তোমার বাবা। সিয়াম আশ্চর্য হলো, ছটফটে গলায় শুধোয়, কিন্তু বাবা আমাদের ছেড়ে কেন আকাশে গেল মা? অবনী মিহি সুরে হাসল, ওই সে আমাদের ছেড়ে ওখানে গিয়েছে কারণ হচ্ছে আল্লাহ তাআলা। তুমি কি জানো আল্লাহ যাদের খুব বেশি ভালোবাসে তাদের নিজের কাছে নিয়ে নেয়? সিয়াম ভীষণ অসহায় চোখে তাকায় তার মায়ের দিকে। আমি তো বাবাকে ভীষণ ভালোবাসি, মিস করি। অবনী ফের হাসল। কেন কেন, মা কি তোমাকে কম ভালোবাসে? অবনী গরুগম্ভীর মুখখানি দেখে সিয়ামের মনে হলো অবনী রাগ করেছে। না না না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর তুমি আমাকে অনেক ভালোবাসো জানি তো আমি। অবনী মুচকে হাসলো, ফুরফুরে কণ্ঠে বলে ওঠে, হয়েছে, আর বলতে হবে না, ঘুমোতে হবে তো নাকি, সকালে স্কুল আছে। সিএম বিনা বাগপবয়ে মায়ের বাধ্য ছেলের মতো বিছানায় শুয়ে রইল। কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল অবনী। পালিশের নিচে রাখা ফোনটা ভাইব্রেশন করে উঠল। অবনী কপাল জোরে গোটা কয়েকটা ভাঁজ পড়ল। এই সময় আবার কে কল করলো? হাতরে ফোনটা নিতে বুঝলো অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। অবনী রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো চমৎকার কণ্ঠস্বর, হ্যালো ভবিষ্যৎ মিসেস রিতনফ। এই কথা ধমকে ওঠে অবনী। সহসা ফোনটা কান থেকে নামিয়ে নামটা দেখা প্রাস চালায়। এ তো অপরিচিত নাম্বার। রিত?
রিত চমৎকার হাসলো, যাকে টিচার ম্যাম তাকে চিনতে পেরেছে। ইয়েস ম্যাম, আমি রিত, আপনার রিত। আপনার রিত কথাটা শুনে গা শিরশির করে উঠল মেয়েটার। আর চোখে বিছানায় শোয়া সিয়ামকে দেখলো অবনী। খুবই সতর্কপূর্ণ বিছানা ছাড়লো সে। এই রাত বিরাতে কল করে এই ছেলেটা কি করতে চাইছে? কি প্রমাণ করতে চায়? তার প্রেমিক প্রেমিকা? আরে আশ্চর্য, এই তো রাতে আপনি কল করেছেন কেন? অবনীর রাগে রাগে কণ্ঠস্বর শুনে না হেসে থাকতে পারলো না রিত। ম্যাম কাম ডাউন, এত রাগ করবেন না। অবনী চিবিয়ে চিবিয়ে বলল, রাগ করার মতো কাজ করলে অবশ্যই রাগ করব। আমি কতবার বলেছি আপনাকে এইসব না করতে, আপনি কেন বুঝতে পারছেন না? রিত গিয়ে বাক্য নিতে দাঁড়ালো। বৃষ্টির ছোটা এসে শুয়ে যাচ্ছে তাকে, হাত বাড়াতে বৃষ্টি শুয়ে দেয়। আমি তো সোনার পাত্র নই, আর আপনি ভালো করে জানেন কেন আমি এমন করেছি। অবনী তপ্ত নিঃশ্বাস ছাড়ল। সে আর পারছে না, এসব কি করছে এই লোকটা। সে কি বুঝবে না অবনী বিবাহিত ছিল? হ্যাঁ, হয়তো এখন বিধবা, কিন্তু তাই বলে নেচে নেচে শাশুড়ি আর ওই বাচ্চাকে রেখে বিয়ে করে ফেলবে? তার কি মেয়ে হিসেবে কোনো কর্মরত নেই ওদের প্রতি? অবন্তী শান্ত কণ্ঠে বলল, দেখুন রিত, দয়া করে এসব আর করবেন না, প্লিজ করবেন না। আপনি যা চাইছেন তা সম্ভব নয়। রিত গম্ভীর হলো, বৃষ্টির দিকে বাড়িয়ে দেওয়া হাতটা গুটিয়ে নিল আলগোছে। কেন সম্ভব নয়? তুমি আন্টি আর স্যামের কথা ভাবছো? আমি ওদের তোমার সাথে রাখবো, তোমার সাথে সাথে ওদের দায়িত্ব নিতে রাজি আছি। অবনী নিশ্চুপ কথা হারালো। রিত কি এতটাই ভালোবাসে নাকি দয়া দেখাচ্ছে? অবনী ওবেলায় গম্ভীর হলো আরেক দফা। আমি চাই না আপনাকে, প্রয়োজন নেই আমার, কিন্তু আমার চাই আপনাকে, আমার ভীষণ প্রয়োজন। সহসা প্রত্যুত্তর এলো। অবনী চট করে কল করে দিল। রিত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। অবনী জানালা দিয়ে দূরে আকাশের দিকে তাকালো। কেন জীবনটা এলোমেলো হচ্ছে তার? পাখি সেই কখন থেকে দাঁত ব্রাশ করেই চলেছে তো চলেছে, থামাথুমির নাম নেই। ইয়াক থু থু, সে কখন থেকে থুতু ফেলে চলেছে পাখি। তার অমন অদ্ভুত আচরণ দেখে আকৃতি বেজায় ক্ষেপে গেল। কি সমস্যা তোমার পাখি, এসব করছো কেন? পাখি সহসায় চোখে তাকায় আকৃতির দিকে, ঠোঁট ফুলিয়ে বলল, তোমার ভাই একটা অসভ্য ডক্টর। শিথির তো নয় কুঞ্চিত হলো। আকৃতির চোখে মুখে স্পষ্ট রাগের আভাস। আমার ভাই কি করেছে তোমাকে? হ্যাঁ? পাখি অবুঝের নেই বলতে চাইল, তোমার ডক্টর ভাই আমাকে চুমু খেয়েছে। যেই সেই চুমু নেই, একেবারে সিনেমার মধ্যে চুমু, ওই যে ঠুটে ঠোঁট লাগিয়ে চুমু দেয়, এইসব চুমু। পাখি বলতে পারলো না কথাটা, সে বড় বড় হয়ে গেছে। তার ভীষণ লজ্জা লাগছে বলতে, ডক্টরটা ভীষণ বাজে হয়ে গেছে, অশ্লীল ডক্টর। আকৃতি পাখিকে চুপ থাকতে দেখে উষ্ঠকণ্ঠে বলে ওঠে, কি হলো এখন বলছো না কেন? চলবে গাইস, পরবর্তী পার্টও আপলোড দেওয়া আছে, সবাই দেখে নিন। লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনেও ভিজিট পেয়ে সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।